আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে আমি শারমিন সাজ্জাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাতক্ষীরার ব্রহ্মরাজপুর গ্রামে গবাদি পশুতে খুরা রোগের প্রকোপ, 20 দিনে 15টি গরুর মৃত্যু। এবং ফরিদপুরে কালো সোনাক্ষেত পেঁয়াজ বীজের ভালো ফলন, 20 থেকে 30% বেশি দামে কিনবে বিএডিসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে গবাদি পশুর খুরা রোগ দেখা দিয়েছে। খামারিরা জানান, গত 15 দিনে অন্তত 20টি গরুর মৃত্যু হয়েছে। আশেপাশের কয়েকটি গ্রাম মৃত্যু হয়েছে আরও অন্তত 60টি গরুর। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের খামারি নিতাই ঘোষ জানান, তার 7টি গরুর একটি ইতিমধ্যেই খুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাকি 6টি গরুও আক্রান্ত। শুধু ব্রহ্মরাজপুর গ্রামই নয়, আশেপাশের অন্তত আরো 10 গ্রামের একই অবস্থা। যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, এই ক্ষতিগ্রস্তটা আমরা শুধুমাত্র হলাম ভ্যাকসিনের কারণে। প্রশাসন, পশু হাসপাতাল এরা আমাদের কোনো কোলের কাছে আসেনি, কোনো সাহায্য সহানুভূতি আমাদের করেনি। কোলের কাছে গেলি বলে এই ওষুধ ব্যবহার করে ঠিক হয়ে যাবে। ব্যাংক থেকে আমরা 6 থেকে 7 লাখ টাকা লোন নিয়ে আমরা এই ব্যবসা শুরু করছিলাম। আর প্রত্যেক দিনেই আমাদের 2 থেকে 4,000 টাকার ওষুধ লাগছে। এতে আমাদের দৈনন্দিন জীবনে চালানি খুব কঠিন হয়ে যাচ্ছে। সবসময় তাদের ট্রিটমেন্ট করতে আসি, তাও সব সুস্থ হবে কিনা হবে বলতে পারতিস না। কারোর পায়ে ব্যথা, কারোর গালে ঘা, কেউ ব্যথার গুতো উঠতে পারতেছে না। গায়ে কোনো সময় বেশি বেশি তাপ হয়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। গরু উঠতে পারতেছে না, শুয়ে থাকতেছে, কেউ জাগর কাটতেছে বা কেউ করতেছে না, না খেয়ে গিয়ে গরু ক্লান্ত হয়ে পড়তেছে। এবার আমরা এই ডাক্তারদের যা চিকিৎসা পাচ্ছি তাই দিচ্ছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে কোনোটা সুস্থ হচ্ছে, কোনোটা হচ্ছে না। খামারিদের অভিযোগ, প্রাণী সম্পদ অধিদপ্তরে বারবার ধর্ণা দিলেও কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা। এবং আমাদের মাঠ কর্মী, আমাদের সেবা কর্মী যারা আছেন তারাও চিকিৎসা প্রদান করে থাকেন। এবং 2-1 জায়গায় কিছু খামারি আমাদের কথা অনেক সময় শুনতে চান না, তারা করতে চান না ভ্যাকসিন বা করতে চান না সঠিকভাবে চিকিৎসা। তারা যে কিভাবে চিকিৎসা করেন তাও আমরা জানি না। সরজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অবশ্যই এখন দ্রুত যাতে খুরা রোগ সেটা যদি চিহ্নিত হয়, সেটা যাতে বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়ে প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে জেলা প্রশাসন কাজ করবে। গবাদি পশুকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি জানান খামার মালিকরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। নরসিংদীর শিবপুর উপজেলায় উচ্চ ফলনশীল আলুর 10টি নতুন জাতের উপযোগিতা যাচাই নিয়ে মাঠ দিবস হয়েছে। শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে মাঠ দিবসে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের সেবা ও সরবরাহ উইং এর পরিচালক ডক্টর SM শরীফুজ্জামান। গাজীপুরে সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন গাজীপুরের আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান ও অন্যরা। প্রিয় দর্শক, চ্যানেলে কৃষি সংবাদে এবার বিরতি এবং বিরতির পর যা থাকছে। ফরিদপুরে কালো সোনাক্ষেত পেঁয়াজ বীজের ভালো ফলন, 20 থেকে 30% বেশি দামে কিনবে বিএডিসি। প্রিয় দর্শক, বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। ফরিদপুরে কালো সোনাক্ষেত পেঁয়াজ বীজের ভালো ফলন হয়েছে। এবছর 20 থেকে 30% দাম বেশি দিয়ে চাষির কাছ থেকে পেঁয়াজ বীজ কিনবে বিএডিসি। ফরিদপুর থেকে সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে বংশ পরম্পরায় চাষাবাদ হয়ে আসছে পেঁয়াজ বীজ। দেশের চাহিদার বেশিরভাগ বীজ উৎপন্ন হয় এখান থেকে। বিএডিসি থেকে যে ছাড় আসছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মাঠ দেখে তারা অনেক খুশি। আমি গতবারের চেয়ে বছরে আমি পেঁয়াজের বীজের আবাদ একটু বাড়াইছি।
আমি গতবার 200 মণ বীজ পেয়েছিলাম, এবছরে আশা করি তার চেয়ে বেশি পাবো। এবছরে আবহাওয়া ভালো এবং ফলনও অনেক ভালো হবে। পেঁয়াজ বীজ উৎপাদন প্রক্রিয়াজাত বিতরণ প্রকল্পের আওতায় এবার 20 থেকে 30% বেশি দামে মানসম্মত বীজ সংগ্রহ করবে বিএডিসি। মশলা সংগ্রহের পর 25 থেকে 40% ফসল নষ্ট হয়ে যাওয়া পেঁয়াজ সহ মশলা জাতীয় ফসলে 4% সুদে ঋণ দেওয়ার অঙ্গীকার করেছে রূপালী ব্যাংক। একজনের আন্তরিক চেষ্টা, উৎসাহ, উদ্দীপনা থাকলে যে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, দেশের উন্নয়নে শরিক হওয়া যায় এবং শুধু পদক একটা পদকই না, উনি দেশের রাষ্ট্রীয় উন্নয়নে অনেক ভূমিকা রাখছেন, এটা আমি উপলব্ধি করলাম। আমার জানা মতে কোথাও কোনো ফসল এরকম নাই যে সংগ্রহ করার পরে 25 থেকে 40% নষ্ট হয়ে গেছে, পেঁয়াজের ক্ষেত্রেই। তো আমাদের বিএডিসিতে মাত্র 2টো হিমাগার রয়েছে পেঁয়াজ বীজ বাল্ব সংরক্ষণের জন্য। আমি আশা করি যে আরও বাংলাদেশে আর প্রচুর প্রত্যেক বিভাগেই অন্তত একটা করে হিমাগার থাকা দরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশের পেঁয়াজ বীজের চাহিদার 75% মেটে এ অঞ্চলের বীজ থেকে। সাধারণত তাহেরপুরি, বাড়ি, লালতির জাতের বীজ উৎপাদন হয়ে থাকে বেশি। এবছর 1711 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে গ্রামে গবাদি পশুতে খুরা রোগের প্রকোপ, 20 দিনে 15টি গরুর মৃত্যু। এবং ফরিদপুরে কালো সোনা ক্ষেত পেঁয়াজ বীজের ভালো ফলন, 20 থেকে 30% বেশি দামে কিনবে বিএডিসি। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।